আজকে ক্লাসটা শুরু করতে যাইতেছি যে বি ইউনিটটাকে আমরা কেন ফোকাস করি। এর মূল কারণ হলো দেখেন আপনার বি ইউনিটে ছেলেদের থেকে 163 জনের একটা মেধা তালিকা তৈরি করে ডিরেক্ট, মেয়েদের একটা 163 জনের একটা মেধা তালিকা তৈরি করে। হ্যাঁ, যে কারণে অনেকগুলো আসন এই জায়গায় মনে করেন যে একত্রে আসে। ঠিক আছে, খুব সহজেই যারা মনে করেন যে আপনার আইকিউ, ইংরেজি, বাংলা এই সাইটগুলো সম্পর্কে টপিকস অনুসারে আর কোশ্চেনগুলো অ্যাকর্ডিং টু টপিকস আসে, এমন কোনো কোশ্চেন আসে না। খুব চমৎকার ভাবে কোশ্চেনগুলো আসে। আর তবে প্রশ্নগুলো আসলে বেসিক প্রশ্ন, তো তাই বেসিক সাইড যার ভালো জানা নাই তার পক্ষে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট আসলে একটা স্বপ্নের মতো ইউনিট, আসলে চান্স হয়ে ওঠে না। বাট একবার যদি মনে করেন কেউ বেসিকটা বুঝে ফেলাই দিতে পারে, তার জন্য এটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। যেমন ইতিপূর্বে আমি জিকে নিয়ে একটু আলোচনা করেছি, তো আজকে আমি আপনাদের যে সাজেশনটা দিচ্ছি সেটা হলো, সাজেশন বলতে টপিকস গুলো লিখে দিতেছি, সেটা ইংরেজির উপরে টপিকস। ইংরেজির উপরে আমার কাছে আছে হলো 25টা টপিকস। এই 25টা টপিকস এর এক একটা মনে করেন যে 25টা টপিকস 25টা ক্লাস লাগবে না। এই 25টা টপিকস হলো সর্বোচ্চ 10টা ক্লাস লাগবে এই 25টা টপিকস কমপ্লিট করতে। এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন সুন্দরভাবে, যদি এই টপিকস গুলো কমপ্লিট হয়, তাহলে আপনার এখানে যে 15টা থাকে এমসিকিউ, মানে 80টার হিসাবে আর কি 15টা যে এমসিকিউ থাকে, তো সেই ক্ষেত্রে 15টার মধ্যে থেকে 2টা একটা কাটা যায়, খুব কম কাটা যায় যদি আপনি সিরিয়াস হন। তা আমরা আগে টপিকস গুলো লিখে নিই। হ্যাঁ, টপিকস অফ ইংলিশের টপিকস গুলা, এটা হলো জে ইউ বি ইউনিট, ইংলিশের টপিকস গুলা। অ্যাকর্ডিং টু টপিকস আমরা কাজ শুরু করব। তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হলো প্যাসেজ, পি এ এস এস এ জি ই, এই যে প্যাসেজ, এখানে থেকে 5টা কোশ্চেন থাকে। প্যাসেজের দিকে সাধারণত 5টা কোশ্চেন থাকে, তার মানে 15টার 5টা কিন্তু কভার। ঠিক আছে, যদি আমরা হাউ টু অ্যানসার দ্য প্যাসেজ, কিভাবে প্যাসেজটা অ্যানসার করতে হয়, নেক্সট ক্লাসে কিন্তু আমরা এটা আলোচনা করব। প্যাসেজটা একদম প্যাসেজের উপরে পূর্ণাঙ্গ আলোচনা করব। হ্যাঁ, তখন আপনার কাছে দেখবেন যে এখান থেকে 5 ক্যারি হয়ে যাওয়ার সাথে সাথে ব্রেন কিন্তু নাইসে ওঠে যে অফ কোর্স আই এম গোইং টু বি স্টুডেন্ট। জি স্যার, আমি ভিডিও দেখছি স্যার আপনার ইউটিউবে। তাই না? ধন্যবাদ। হ্যাঁ, এরপরে দেখেন আইডিয়মস এন্ড ফ্রেজেস। আচ্ছা, আমি টপিকস গুলো বলে দিতেছি। গ্রুপ ভার্বস, ঠিক আছে, তারপরে আছে সিনোনিমস, স্পেলিং। গ্রুপ ভার্বস, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, এই যে কতগুলো আইটেম আছে না, এই আইটেমগুলোর মধ্যে থেকে সাধারণত 2টা প্রশ্ন থাকে, খুব বেশি থাকে না এই সবগুলো আইটেমের মধ্যে থেকে। আইডিয়মস এন্ড ফ্রেজেস, তো কখনো কখনো 3টা থাকে। আইডিয়মস এন্ড ফ্রেজেস, গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং। তবে এইগুলো আমরা পড়তে পড়তে 2 মার্কস পড়ার জন্য হাজার হাজার ওয়ার্ডস বা ভোকাবুলারি পড়ে ফেলি, তারপরেও হলে যাই দেখি কমন পড়ে নাই, ভেরি স্যাড। কিন্তু বিষয়টা হলো প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের একটা নিজস্ব প্যাটার্ন আছে কোশ্চেন করার। when you understand the pattern of the question papers, আপনি কোশ্চেন পেপারের প্যাটার্নটা যখন বুঝতে পারবেন, তখন এইগুলা কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, তার কিন্তু একটা ধারণা এসে যাবে, যেটা আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে কিছু কাইন্ডস থাকে। কাইন্ডস বলতে খুব বেশি হাইলাইটস করে কাইন্ডস অফ প্রিপোজিশন। প্রিপোজিশনস, আচ্ছা, তারপরে থাকে কাইন্ডস অফ ভার্বস, কাইন্ডস অফ প্রোনাউন্স, কাইন্ডস অফ নাউন্স। দেখেন কাইন্ডস অফ প্রিপোজিশনস, আপনার কাইন্ডস অফ ভার্বস, কাইন্ডস অফ প্রোনাউন্স, কাইন্ডস অফ নাউন্স, এই যে কয়টা আইটেম, এই আইটেমগুলোর মধ্যে থেকে জেনারেলি আপনার 2 মার্কস থাকে।
জেনারেট 2 মার্কস অটোমেটিকলি দেখেন আপনি কিন্তু 9 এ পৌঁছায় গেছেন। ঠিক আছে, তো আপনার টোটাল থাকে হলো 15টা। অলরেডি আমরা লিখেছি কাইন্ডস অফ প্রিপজিশনস, কাইন্ডস অফ ভার্বস, কাইন্ডস অফ প্রোনাউন্স, কাইন্ডস অফ নাউন্স। এছাড়া আমরা আমাদের ভোকাবুলারি সিস্টেমের মধ্যে যেগুলো আছে আইডিয়মস এন্ড ফ্রেজেস, গ্রুপ ভার্বস, সিনোনিমস, অ্যান্টোনিম এন্ড স্পেলিংস, এগুলো থাকে। আমরা কি 10টা আইটেম লিখে ফেলেছি? এই সেটটা আমি মুছে ফেললাম। ঠিক আছে, তারপর আমরা পর্যায়ক্রমে দেখতেছি। আর তারপর সমস্যা নাই, যেহেতু আমাদের মনে করেন যে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে, আপনারা ইউটিউবের আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ঢুকে ওইখানে দেখবেন লাইভ ক্লাস নামে একটা নতুন প্লে লিস্ট আমি তৈরি করছি, লাইভ ক্লাস। এখন থেকে আমি যত ক্লাস করব, অলরেডি যে 2টা ক্লাস করছি ওই 2টা ক্লাসও কিন্তু ওই লাইভ ক্লাস প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে। এবং এখন থেকে আমি যত ক্লাস করব লাইভ, হ্যাঁ, ওইখানে কিন্তু দেওয়া থাকবে। সো আপনি যখন ইচ্ছা তখন এগুলো দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা আসতেছি আমাদের কিছু থাকে। দেখেন যে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাম্বার নাম্বার মানে সংখ্যা। তো আমরা এখানে যে নাম্বারটা বুঝি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের মধ্যে কিছু জিনিস আছে, যেমন আমাদের আছে যদি আমরা বলি ডেটা, ঠিক আছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ঠিক আছে, যদি আমরা বলি ডেটাম, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এই ধরনের কিন্তু খুব মজার মজার কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখেন আছে আপনার, এরপরে যেগুলো আসতেছে যে পর্যায়ক্রমে দেখতেছি সাফিক্স, অবলিক প্রিফিক্স। এই জিনিসটা কিন্তু আমাদের খুব বেশি আসে, সাফিক্স প্রিফিক্স। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট। ঠিক আছে, এছাড়া আমাদের কিছু থাকে হলো যে আপনার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আচ্ছা, এরপরে থাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এগুলো কিন্তু খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট সাইট যেগুলো আমাদের থাকে। আচ্ছা, এরপরে কিছু থাকে কারেকশন। ঠিক আছে, তাছাড়া থাকে কানেক্টরস, মানে আমাদের যে 3 ধরনের কানেক্টরস আছে সেগুলো কিন্তু থাকে। ঠিক আছে, তো এইগুলাকে টোটাল 25টা আইটেমকে আমরা 10টা ক্লাসে ভাগ করে নিয়ে যদি ক্লাসগুলো সম্পন্ন করি, তাহলে আমার মনে হয় যে এখানে থেকে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা, এছাড়া দেখেন আমাদের যে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আমরা দেখতেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এরপরে আমাদের কিছু আছে এমবেডেড কোশ্চেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এমবেডেড কোশ্চেনস। তারপরে আমাদের আছে গ্যাপ ফিলিং, রিডিং দ্য প্যাসেজ। এগুলো কিন্তু আমাদের টেক্সচুয়াল কিছু বিষয় আসে আর কি, যেমন গ্যাপ ফিলিং, রিডিং দ্য প্যাসেজ। আমি বোঝাই দেবো এটা। গ্যাপ ফিলিং, রিডিং দ্য প্যাসেজ মানে ছোট্ট ছোট্ট কিছু প্যাসেজ আসে, সেগুলো হলো আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে না, ইংলিশ ফর টুডে বইয়ের মধ্য থেকে আসে। তবে এখানে প্রিপজিশন ফোকাস করে সবচেয়ে বেশি। এছাড়া আছে কমপ্লিটিং সেন্টেন্সেস, কমপ্লিটিং সেন্টেন্সেস।
এছাড়া আমাদের এখানে আর যেগুলা আসে দেখা যেতেছে অ্যানালজি, এটা খুব অত আসে না, হঠাৎ একটা আসে, খুবই কম আসে। ঠিক আছে, তো এখন যেগুলো আমি লিখবো সেগুলোর ইম্পর্টেন্সটা অনেকটাই কম। তো আপনারা সবাই, আমি বুঝতে পারতেছি যে আপনারা কিন্তু আমাদের সাথে অনেকটাই কানেক্টেড নাই এই মুহূর্তে, কিন্তু আমি ক্লাসটা চালিয়ে যাচ্ছি যাতে আপনারা রেকর্ড থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন ইনকারেক্ট আন্ডারলাইন ওয়ার্ড। ইনকারেক্ট আন্ডারলাইন ওয়ার্ডস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইনকারেক্ট আন্ডারলাইন ওয়ার্ডস। আচ্ছা, এছাড়া আমরা যেগুলো দেখতেছি সেটা হলো ক্লোজ এন্ড ফ্রেজ। এই জিনিসটা অনেক সময় দেখা যায়, ক্লোজেস, মানে আমাদের এটা জানতে হয় আর কি, খুব বেশি যে কমন তা না, এখানকার যে বিষয়গুলো সেটা কিন্তু আমাদের একটু জানতে হয়। ক্লোজেস এন্ড ফ্রেজ আর হলো সাবজাংটিভ। সাবজাংটিভ, এরপরে যেটা দেখেন আমি 25 নম্বরে যেটা দেবো, যেটা খুব কম আসে, খুব বেশি আসে না, আর্টিকেল, ভয়েস, নেরেশন, এগুলো খুব কম আসে। ঠিক আছে, জেনারেল যে পার্টগুলো আছে, আর্টিকেল, ভয়েস, নেরেশন, এগুলো আমাদের মনে করেন যে কিছুটা জানার লাগে। ঠিক আছে, তারপরে আমাদের ট্রান্সফরমেশন, সেন্টেন্স, এক্স ওয়াই জেড, আরো যে সাইটগুলো আছে এগুলো কিন্তু খুবই কম আসে। তো এইখানে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো আমরা পর্যায়ক্রমে পার্টগুলো যদি ঠিকভাবে আলোচনা করি তাহলে আমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু ভালো হয় পুশ। আচ্ছা, যাই হোক, এখন যে বিষয়টা হয়েছে, যেহেতু নেটে একটু প্রবলেম হয়েছে, তো আমি আজকে সিলেবাসটা দিলাম। নেক্সট ক্লাসে আমি কাইন্ডস অফ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, কাইন্ডস গুলো নিয়ে আলোচনা করব, তারপরে হলো প্যাসেজটা নিয়ে আলোচনা করব। তো প্যাসেজটা নিয়ে তারপরে ক্লাসে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি কাইন্ডস গুলো নিয়ে আলোচনা করব, যেমন কাইন্ডস অফ প্রোনাউন, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, কাইন্ডস অফ আপনার প্রিপোজিশন। ঠিক আছে, এই যে কাইন্ডস অফ নাউন, এই সাইটগুলো নিয়ে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসে, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। ঠিক আছে, এমন ভাবে আলোচনা করব যাতে আমরা বিষয়গুলি পরিষ্কারভাবে বুঝতে পারি। আর যারা আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে চান, এই যে যেমন আপনি টপিকস গুলো দিলাম, এই টপিকস গুলো কিন্তু পূর্ণাঙ্গ করে দেবো। আর আপনি ইংরেজি অংশে থেকে ইনশাআল্লাহ 15টা কোশ্চেনের মধ্যে থেকে আল্লাহ যদি চায় একটা 10টা দেখাইতে পারবেন। ঠিক আছে, আপনি যদি আমাদের এখানে কোর্সটা করতে চান, কোর্সের যে ফি অনেকটা বেশি আমাদের কিন্তু তা না, 500 টাকা মাস। ঠিক আছে, এবং আমরা পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের এই ক্লাসগুলো করিয়ে যাব। ঠিক আছে, চাইলে এইটার দেখবেন যে কমেন্টস বক্সে, অর্থাৎ কমেন্ট বক্সে পিন করা থাকবে প্রথম কমেন্টে আপনি আমাদের এখানে ভর্তি হওয়ার, ঠিক আছে, প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। দেখে আপনি চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, নেটের প্রবলেমের কারণে আমি ক্লাসটা আপলোড করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।